হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ব্লগে ভেরি ভেরি ওয়েলকাম। আর আজকে তো 1 জানুয়ারি, তো আমরা চলে এসেছি, মানে আমার ফ্যামিলি চলে এসেছি হিঙ্গুলা টেম্পেলে। এইখানটায় আমরা অ্যাট ফার্স্ট এলাম, অনেক দিন থেকেই আসবো আসবো ভাবছি, বাট মন্দিরে এলে তো সারাদিনটা পুরো ভেজ ভেজ খেতে হয়। তো ভাবলাম যে আজকে এমনিতেই আমার সোমবার আছে, তো আজকেই কিউ না যাই, তো 1 জানুয়ারিতে মন্দিরেও একটু ঘোরা হয়ে যাবে। আর আমরা এরপরে আর কোথায় যেতে চলেছি তাও আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। তো পুরো ভিডিওটা প্লিজ বিনা স্কিপ করে দেখতে থাকুন আমরা কি কি করছি। আমার বরকে ফোনটা দিয়ে দিয়েছি আর আমি বললাম যে একটু শ্যুট করো, তো আমরা দুজনে ঢুকছি, মা আর মেয়ে। তো পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকুন। अगरबत्ती नहीं नहीं মন্দিরের পেছনটায় এসেছি আমরা। তো এইখানটায় মনে হয় হাবান হয়, জানি না, আমরা কোনো দিন তো আসিনি। তো এইখানটায় না বাসন্তী পুজোতে প্রচুর ভিড় হয়, মেলাও বসে, খুব বড় মেলা বসে। তো এই বছর আসবো আমরা ভেবেছি মেলাতে। তো দেখুন মন্দিরটা খুব বড়, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আর না, সত্যি কথা বলতে কি, মন্দিরের পেছনটা ভীষণ নোংরা, চতুর্দিকটাই নোংরা ভীষণ, জানি না কেন। মানে মন্দিরের আশপাশ ভীষণ নোংরা। তো এখানটায় আমি পুরো মন্দিরটাকে দেখাচ্ছি। মন্দিরটা রঙও করা নেই, কিছু না, কিন্তু মানে সেই রকম কিছু নয়, কিন্তু ঠাকুর খুব জাগ্রত। তো এইখানটায় ভোগ দিচ্ছিল, ভোগ হিসাবে ছিল বাসন্তী পোলাও। তো খুব মানে সুন্দর তো হয়েছে, ভীষণ মিষ্টি হয়েছে। তো আমরা না খুব বেশি করে খেতে পারিনি, নিয়ে নিয়েছি বাট খেতে পারিনি। তো এখান থেকে খেয়ে আমরা যাব তালচেরে। আমরা চলে এসেছি তালচেরে আর ঢুকে পড়েছি রিলায়েন্স ট্রেন্ডসে। তো এইখানটায় আমি কুর্তিগুলো দেখছিলাম, এই যে এই কুর্তিগুলো ছিল 599 করে, কিন্তু 590 কোয়ালিটি তো অবভিয়াসলি ভালো হয় ট্রেন্ডসের, কিন্তু না একটু এইগুলো একটু শর্ট শর্ট থাকে, বাকি মানে বাকি যেগুলো, এই যে এইগুলো যেগুলো দেখাচ্ছি এক্ষুনি, এগুলো না ভীষণ লং, মানে আমাদের মতন শর্ট হাইটদের মেয়েদের ক্ষেত্রে না ভালো না। আমি শর্ট হাইট নই খুব একটা, মানে 5.1, তো আমাকে না এগুলো পুরো একদম পা পর্যন্ত হয়, আর ভালো লাগে না অতিরিক্ত পা পর্যন্তগুলো, তাই না? তো আমার মেয়ে মিররের সামনে দাঁড়িয়ে ভেলকি মারাচ্ছে, আর কিছু না। তো এইখানটায় অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করেছি আর দেখছিলাম ওয়ান পিসগুলোও। তো আর বাকি আমি অ্যাকচুয়ালি দেখতে এসেছিলাম উইন্টার কালেকশান। তো উইন্টার কালেকশান দেখছিলাম, এখানটায় বাচ্চাদের ছিল বাই 2 get 1 ফ্রি, কিন্তু আমি নিইনি কিছু। তো এইখানটায় মেয়েদের জ্যাকেট, এই জ্যাকেটগুলো তো আমার মেয়ের আছে, আর কি হবে, বাচ্চাদের শুধু শুধু ছোট হয়ে যায়, তাই না? তো আমি এই প্যান্টটা দেখছিলাম, এই প্যান্টটা ভালো লাগছিল, কিন্তু আমার মনে হলো যে আমার মেয়ের কোমরে আসবে না, আমার মেয়ের কোমরে ফিট হবে না। আর এখানে দেখা দেখি করার পর আমি গেলাম এবারে আমার হাজব্যান্ডের জন্য একটু জ্যাকেট দেখতে। তো মেয়েদের জ্যাকেটগুলোও না খুব ভালো ছিল,
কিন্তু আমি নিইনি কিছু, আমার মেয়ের অনেক আছে। তো এইখানটায় আমি চলে এসেছি আমার হাজব্যান্ডের মানে সোয়েটার দেখতে, আর আমার মেয়ে বলছে, বা মানে আমার মেয়েকে আমি বলছি পাপাকে বল আমরা সোয়েটার নেব পাপার জন্য। তখন মানে আমার মেয়ে বলছে হ্যাঁ হ্যাঁ বলি। আমি বললাম না না বলিস না রে, আমি এমনি বলছি, কারণ হচ্ছে ও শুনলেই রাগ করবে, কারণ এখানে খুব একটা ঠান্ডা পড়ে না, তাছাড়া এমনিতেও অনেক আছে। তো এমনি দেখছিলাম, আর ঘুরতে এখানে ঘোরার মতন জায়গা শুধু শপিং মল আর কি আছে এখানটায়। তো ভাবলাম না যাই, দিনটা এমনি ওয়েস্ট হয়ে যাবে, তো একটু ঘুরে আসি। আর শপিং করতে এলে কিছু শপিং করব না তা তো হয় না। তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কি শপিং করেছি। তার জন্য বলছি যে বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখুন। এখানটায় কুর্তিগুলো দেখছিলাম, ভালো তো লাগছিল এখানটায় এক দুটো কুর্তি, বাট ওই যে বললাম ভীষণ লং, দেখেছেন এর লংটা, যেটা আমাকে তো হবেই না, কোনো মতেই হবে না। তো এখান থেকে মানে বেরিয়ে আমরা চলে এসেছি আমার মেয়েকে কিছু খাওয়াতে। তো আমার তো সোমবার, কিছু করার নেই, কিন্তু আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খাবে। আমি সোমবার করেছি, আমার হাজব্যান্ড বলছে আমিও সোমবার করবো, আমিও কিছু খাবো না, এটা কি হয়? তো ওখান থেকে আমার মেয়েকে বার্গার খাইয়ে চলে এসেছি বাড়ি। আর বাড়িতে এসে আমি কি কি কেনাকাটি করলাম তা আপনাদের সাথে শেয়ার করতে বসেছি। আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলেছি, তো আবারও আমি যখন ফেস টু ফেস হলাম তাই ভাবলাম যে আবার আপনাদের সবাইকে আমি আবার হ্যাপি নিউ ইয়ার বলি। তো আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো জানালাম, কিন্তু আমাদের নিউ ইয়ার কেমন কাটলো তাই আমি দেখাতে বসে পড়েছি। আমরা তো গেছিলাম সকালবেলা মন্দিরে, এখানে হিঙ্গুলা মন্দির বলে একটা মন্দির আছে ফেমাস খুব, তো ওইখানটায় আমরা কোনোদিনও গেছিলাম না, আজকে গেছিলাম। আজকে তো আমার সোমবার, তো আমি ভেজ খাই, আপনারা সবাই জানেন, তাই ভাবলাম যে আজকে চলে যাই। আর আমার হাজবেন্ডকে বলেছিলাম ছুটি নিতে, তো ছুটি নিয়েছিল। ওখান থেকে আমরা গেছিলাম তালচেরে আমি কি শপিং করলাম আপনাদেরকে দেখিয়েছি। আমি ট্রেন্ডসে গেছিলাম, বাট ট্রেন্ডস থেকে এটা নিইনি, আমি এসএনভি থেকে নিয়েছি। এই যে এই জ্যাকেটটা নেওয়া হয়েছে, এই জ্যাকেটটা কেমন হয়েছে বলবেন। এটা আমার হাজবেন্ডের জ্যাকেট, ও নেবে না কিছুতেই নেবে না, আমি তো জোর করে কিনে দিয়েছি। আর বেশি কিছু শপিং করিনি, বাস একটা বাথরুমের মগ, এটা আমি ফেটে দিয়েছি, বাথরুমে যেটা ছিল ওটা ফাটিয়ে দিয়েছি আমি, তাই ওটা এটা একটা এসছে বাস, আর বেশি কিছু আসেনি। এইটাই একটা এনেছে, খুব সুন্দর হয়েছে। ও পরুক আমি পরুক, আমার ও একটা নিতে হবে, বাট এটা খুব সুন্দর হয়েছে, সত্যি খুব নরম আর খুব সফট। তো একটু দামি জিনিস, তো মানে দামি জিনিসের কোয়ালিটিটা ভালো হয়, তো সেই মানে এত সুন্দর লাগছে। তো চলুন আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের কার কেমন নিউ ইয়ার ফার্স্ট জানুয়ারি কেমন সেলিব্রেট করলেন তা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার তরফ থেকে আমি ঠাকুরের কাছে কৃপা করবো যে আপনাদের পুরো বছর খুব 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 ভালো যাক। বাই। এই যে জ্যাকেটটা আমি ফার্স্ট পরে একটু উদ্বোধন করলাম, কেমন হয়েছে বলবেন। এর পেছনে এটা থাকলে ভালো হতো, বাট ছেলেদের তো পেছনে টুপি না থাকলেও হবে, বাট আমি যখন কিনবো টুপি দেওয়াই কিনবো, খুব ভালো লাগছে।